ডেসিডুয়াসের স্লাইডটা কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। কল্যাণী, মালদা, পূর্ত ভবন, আসানসোল, বাঁকুড়া। ডেসিডুয়াস ফরেস্ট সম্বন্ধে কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। তারপরের পার্টটা কি আছে? ট্রপিক্যাল থর্ন ফরেস্ট। ঠিক আছে, ট্রপিক্যাল থর্ন ফরেস্ট মানে যেখানে ক্যাকটাস, ওই জায়গাগুলো প্রথমেই ম্যাপে ইন্ডিকেট করলো। ম্যাপটাই আরেকবার দেখাই, একটু বলে লাভ নেই। ট্রপিক্যাল থর্ন ফরেস্ট, তাই তো? থর্ন ফরেস্ট কোথায় আছে? কি দেখো, ইয়েলো কালার দিয়ে ইন্ডিকেট করছে ট্রপিক্যাল থর্নি ভেজিটেশন। ওই এক ট্রপিক্যাল থর্ন ফরেস্ট এই জায়গাটা, এই ডিপ ইয়েলো কালারটা, ডিপ ইয়েলো কালারটা কোথা দিয়ে যাচ্ছে? এই পুরো অঞ্চলটা এই অবধি। ঠিক আছে, এটা হচ্ছে ট্রপিক্যাল থর্ন ফরেস্ট। এটার সম্বন্ধে এখন আমরা স্টাডি করবো, কি বলছি। ঠিক আছে, ট্রপিক্যাল থর্ন ফরেস্ট বৃষ্টিপাত কতটা হয়? লেস দেন 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটারেরও কম। ঠিক আছে, মানে মরুভূমি অঞ্চলের ঠিক আগে থেকে হট ডেজার্ট আলাদা করে বলছে। এখানে 50 সেন্টিমিটারের কম, 0 to 50 অ্যাটলিস্ট বৃষ্টি হয়। 0 to 50 সেন্টিমিটার রেনফল হয় বলে এটা পুরোপুরি মরুভূমি বলছে না। এটা পুরোপুরি মরুভূমি, সেখানে আরো কম বৃষ্টিপাত হয়। এটা একটু সেমি মরুভূমি, সেজন্য এটার নাম হচ্ছে ট্রপিক্যাল হর্ন ফরেস্ট। 0 থেকে 50 সেন্টিমিটার রেনফল এখানে হয়। এটা হচ্ছে সেমি অ্যারিড এরিয়াজ অফ সাউথ ওয়েস্ট পাঞ্জাব। এরিয়াটা মনে করুন, ম্যাপে এক্ষুনি দেখা যাবে। সেমি অ্যারিড এরিয়াজ অফ সাউথ ওয়েস্ট পাঞ্জাব, পাঞ্জাবের সাউথ ওয়েস্ট এরিয়াটা। নর্থ ইস্ট এরিয়াটাই কিন্তু আবার গ্রিন রেভলিউশন হয়েছিল, সবুজ বিপ্লব হয়েছিল ওখানে, কিন্তু আবার খুব বেশি করে গম চাষ হয়। পাঞ্জাব কিন্তু পুরোটাই থর্নির মধ্যে ফেললে হবে না। পাঞ্জাবে কিছুটা হচ্ছে থর্নি ফরেস্ট, কিছুটাই কিন্তু আবার খুব ভালো চাষবাস হয়। ঠিক আছে, সেই জন্য সাউথ ওয়েস্ট এরিয়া অফ পাঞ্জাব, নট পুরোটা। ঠিক আছে, সাউথ ওয়েস্ট এরিয়া অফ পাঞ্জাব, হরিয়ানা পুরোটা, রাজস্থান খানিকটা, রাজস্থান হাফ হাফ, হাফ হচ্ছে থর্নি, হাফ হচ্ছে পুরো ডেজার্ট। ঠিক আছে, গুজরাট পুরোটা, এমপি ইউপি, এমপি ইউপির কিছুটা অংশ। ঠিক আছে, মানে দিল্লিও অনেকটা থর্নি ফরেস্টের মধ্যে পড়ছে। দিল্লি কিন্তু, দিল্লি বা দিল্লির আগে কি হতো, দিল্লির আগের নাম ছিল ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, ইন্দ্রপ্রস্থ মহাভারতের যুগে আমরা দেখেছি শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থ নগরীকে কিন্তু তৈরি করেছিল। অর্জুনদের নতুন বাসস্থান ইন্দ্রপ্রস্থ নগরী নতুন করে তৈরি করা হয়েছিল। এবং যেটা কিন্তু পুরো আর কি, মানে হিন্দিতে যেটাকে বলে বাঞ্জার, বাঞ্জার ছিল, পুরো কোনো কিছু ছিল না সেখানেও, কিন্তু থর্নি ফরেস্টই ছিল। দিল্লির অরিজিন কিন্তু থর্নি ফরেস্ট। তার মধ্যেই কিন্তু শ্রীকৃষ্ণ প্রথম ইন্দ্রপ্রস্থ নগরী ওখানে করেছিল। সেই জন্য দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, এমপি ইউপি, নর্দার্ন এমপি ইউপি সবগুলোই কিন্তু থর্নি ফরেস্টের আন্ডারে পড়ছে। ঠিক আছে, স্পিসিস কি কি পাওয়া যায়? বাবুল, বের, ওয়াইল্ড ডেট পাম, নিম, পলাশ। আমরা জানি দিল্লি পুরো শহরটাকে ইন্দিরা গান্ধী নিম গাছ দিয়ে সাজিয়েছিলেন। মানে নিম গাছের জন্য উৎকৃষ্ট হচ্ছে ট্রপিক্যাল থর্ন ফরেস্ট। অল্প বৃষ্টি, 0 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টি হবে, নিম গাছ কিন্তু সেখানেই ভালো করে হতে পারে। বাবুল, ওয়াইল্ড ডেট পাম, ওয়াইল্ড ডেট পাম মানে হচ্ছে সেই মানে বুনো খেজুর, মানে এক ধরনের খেজুর আছে যেগুলো আর কি বুনো খেজুর বলা হয়। ওয়াইল্ড ডেট পাম ওগুলো মরুভূমি অঞ্চলেই পাওয়া যায়, মরুভূমি বা এই সেমি মরুভূমি অঞ্চলগুলোতে পাওয়া যায়, সেইগুলোর কথা বলছে। বাবুল গাছ। আর বের মানে ঠিক কি বাংলায় আমার ঠিক জানা নেই। হ্যাঁ, বের মানে কি গাছ আমি ঠিক জানি না, একটু গুগল করে নেবেন আপনারা। ওয়াইল্ড ডেট পাম, বুনো খেজুর, নিম এবং পলাশ। ঠিক আছে, পলাশ গাছ এখানেও আছে। ঠিক আছে, অন্য ভ্যারাইটির আছে বাট আছে। অ্যানিমালস কি কি পাওয়া যায়? র্যাট, মাইস, র্যাবিট, ফক্স, হর্স, লায়ন, ওয়াইল্ড অ্যাস। ঠিক আছে, এই এই মানে ন্যাচারাল ভেজিটেশন, এই 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 প্রাণীদের এক্সিস্টেন্স এখানে দেখা যায়। ফিচার্স কি কি? ভ্যারাইটি অফ গ্রাসেস এন্ড শ্রাবস। ঠিক আছে, প্ল্যান্টস রিমেন লিফলেস ফর মোস্ট পার্ট অফ দ্য ইয়ার। শ্রাব ভেজিটেশন। এবার এটা একটু আমি একটু এঁকে দেখাচ্ছি। ঠিক আছে, এই ফিচারটা একটু এঁকে দেখাচ্ছি কিভাবে। একটু ম্যাপে যাই। প্রথমেই পড়লাম এরিয়াস গুলো। এক মিনিট।
এরিয়াস গুলো পড়লাম, গুজরাট, পার্টস অফ এমপি, ইউপি, এই পার্টগুলো, সাউথ ওয়েস্ট পাঞ্জাব, রাজস্থান, তাই তো এই পুরো এরিয়াটা ফর্নি ডেজার্ট, 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়। এবং এখানে কি শ্রাব ভেজিটেশন, শ্রাব মানে কি, এখানে বড় বড় গাছ দেখতে পাওয়া যায়, এখানে একটু মাঝারি মাপের গাছ দেখতে পাওয়া যায়, এখানে আরেকটু ছোট গাছ দেখতে পাওয়া যায়, তাই তো। এরকম করে করে এখানে কি একদম ছোট ছোট শ্রাব, শ্রাব মানে এটা যদি একটা বড় গাছ হয়, আমি একটু এঁকে দেখাচ্ছি, এটা একটা মেজো গাছ, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে শ্রাব, মানে ছোট 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 এমনি, এরকম সাইজের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে শ্রাব, ঠিক আছে, একদম ছোট্ট বনসাই মাপে। সেইখানে এই গাছগুলো এখানে পাওয়া যায়। নিম গাছের মানে নিম গাছটাও মোটামুটি লেন্থের, নিম গাছ তো আর মাহোগানি ইবনি গাছের মতো অত উঁচু গাছ না, নিম গাছ তো মাঝারি লেন্থের। ওই জন্য এই পুরো এরিয়াটাকে বলা হয় শ্রাব ভেজিটেশন, ঠিক আছে, পুরোপুরি শ্রাবের ওপর ভিত্তি করে এই এরিয়াটা কিন্তু গড়ে উঠেছে। দিস এরিয়া ইজ নোন অ্যাজ শ্রাব ভেজিটেশন। সেই কারণে ট্রপিক্যাল ফন ফরেস্ট, হ্যাঁ, প্লান্টস রিমেন লিফলেস ফর মোস্ট পার্ট অফ দ্য ইয়ার, বেশিরভাগ গাছে পাতা থাকে না কোনো, খুবই মানে বাজে কোয়ালিটির পাতা, পাতা থাকে খালি একটা ডাল দেখা যায়, এবং বেশিরভাগ সময় কোনো সেই পাতা থাকে না, অল্প অল্প পাতা থাকে। বুঝতেই পারছেন কেন, কারণ যেহেতু 50 সেন্টিমিটার রেনফল, বৃষ্টি যত বেশি হবে গাছের উপর, তার পাতার কোয়ালিটি তত ভালো হবে, তার হাইট তত ভালো হবে, ঠিক আছে, সেই জন্য লিফলেস প্ল্যান্ট থাকে মোস্ট অফ দ্য ইয়ারে, সাব ভেজিটেশন হয়, সেই কারণে নিচের সাবগুলো তাও বেঁচে থাকে, এবং বিভিন্ন ধরনের ঘাস এবং সাব পাওয়া যায়, গ্রাসেসও তাই ছোট হাইটের হয়, সব ছোট হাইটের জিনিসপত্র এখানে পাওয়া যায়, যেহেতু বৃষ্টির পরিমাণটাও কম সেই জন্য, ঠিক আছে। ট্রপিক্যাল ফন ফরেস্ট আরেকবার পড়ছি পুরোটা, লেস দেন 50 সেন্টিমিটার রেনফল, সেমি অ্যারিড এরিয়াজ অফ সাউথ ওয়েস্ট পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, এমপি। এবং স্পিসিস কি কি পাওয়া যায়, বাবুল, বের, ওয়াইল্ডেড পাম, নিম, পলাশ এক্সেট্রা। অ্যানিমাল কি কি পাওয়া যায়, র্যাট, মাইস, র্যাবিট, ফক্স, লায়ন, ওয়াইল্ডাস এক্সেট্রা। ভ্যারাইটিস অফ গ্রাসেস এন্ড শ্রাবস, এবং বেশিরভাগ সময় কিন্তু সেই গাছে কোনো পাতা থাকে না, ঠিক আছে। এটা গেল ট্রপিক্যাল ফন ফরেস্টের এক্সাম্পল। তারপরে আমরা আসছি ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা একদম শুরুতে বলেছিলাম স্পেশাল কাইন্ড অফ ভেজিটেশন, ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এখানে কি হয়, এরিয়াস অফ কোস্ট ইনফ্লুয়েন্স বাই টাইডস, প্রচুর ঢেউ আসে, সুন্দরবন এরিয়া, ঠিক আছে, ঢেউ অঞ্চল এরিয়া, ডেল্টাস অফ গঙ্গা, মহানদী, কৃষ্ণা, কাবেরী। কোথায় কোথায় কোন কোন জায়গায় গঙ্গা, মহানদী, কৃষ্ণা, কাবেরীতে ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যায়, মানে যে কোনো নদীভিত্তিক মোহনা যেখানে হচ্ছে, নদীর মোহনা যেখানে হচ্ছে, সমুদ্র এবং নদীর সংযোগ যেখানে হচ্ছে, সেই জায়গাগুলোতেই কিন্তু ডেল্টা ফর্ম করে, এবং সেই ডেল্টাতেই কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যায়। পাম, কোকোনাট, আগার, কোন কোন গাছ পাওয়া যায়, সুন্দরবনে প্রচুর নারকেল গাছ আমরা জানি, হ্যাঁ, দীঘা অঞ্চলে প্রচুর নারকেল গাছ আমরা জানি, তো সেইগুলোই বলছে, সেগুলো সবই ম্যানগ্রোভ ফরেস্টের আন্ডারে পড়ে। পাম গাছ, ঠিক আছে, পাম গাছ, কোকোনাট গাছ, আর একটা সুন্দরী ট্রি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সুন্দরবনের পুরো অঞ্চলটাই কিন্তু সুন্দরী ট্রি এর জন্য বিখ্যাত। সুন্দরী ট্রি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও হয়েছে আমরা জানি। সুন্দরী ট্রি, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, সুন্দরবন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা অবস্থিত। এখানে কি কি অ্যানিমাল পাওয়া যায়, রয়্যাল বেঙ্গল টাইগার, টাটেল, ক্রোকোডাইল, ঘড়িয়াল, স্নেক, ঠিক আছে, আমরা জানি, এটা অনেকটাই চেনা আমাদের কাছে, কারণ ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন, আমাদেরই রাজ্যে, সেই জন্য এটা আমাদের জানা একটা ফ্যাক্ট। ফিচার কি কি, ডেন্স ম্যানগ্রোভ আর দ্য কমন ভ্যারাইটি উইথ রুটস অফ দ্য প্ল্যান্ট সাবমার্জড উইথ ওয়াটার, মানে কি, এই যে টাইড গুলো আসছে, সমুদ্রের ঢেউ গুলো আসছে, এই যে সুন্দরী ট্রিটা, এর যে শেকড় গুলো, সেগুলো কিন্তু সব জলের মধ্যে থাকে শেকড় গুলো, ঠিক আছে। সেই জন্য কি হয়, অনেক সময় হাই টাইড হয়, অনেক সময় লো টাইড হয়, এই গাছগুলো কিন্তু ভেঙে পড়ে না, বরঞ্চ সুন্দরবনের মাটিকে এই গাছের শিকড় গুলো কিন্তু টাইটলি ধরে রেখেছে। এই গাছের মাটিগুলো সব সমুদ্রের তলায় অবস্থিত বলে পুরো সুন্দরবন এরিয়াটা কিন্তু শক্তপোক্তভাবে ধরে রয়েছে। এবার এই যে লাস্ট যে ঝড়টা হলো আমাদের, ইয়াস নামক যে ঝড়টা হলো, এই ঝড়ে কিন্তু প্রচুর সুন্দরী ট্রি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য নতুন করে আবার ওখানে কিন্তু সুন্দরী ট্রি গাছ লাগানোর প্রকল্প চালু হয়েছে, যাতে সুন্দরবন ডেল্টার ন্যাচারাল ভেজিটেশন কোনোভাবেই কিন্তু নষ্ট যাতে না হয়, ঠিক আছে। সুন্দরী ট্রি এর গাছের, তার মানে কি, আমাদের যেটা জানার মূল বিষয় সেটা হচ্ছে সুন্দরী ট্রি এর যে রুটস গুলো, যে শিকড় গুলো, সেগুলো কিন্তু জলের তলায় সাবমার্জড হয়ে থাকে, ঠিক আছে, এটাই কিন্তু ফিচার, ইম্পর্টেন্ট ফিচার।
এবং এই স্লাইডে দুটো আমরা পড়লাম, একটা হচ্ছে ট্রপিক্যাল থর্ন ফরেস্ট, একটা ম্যানগ্রোভ ফরেস্ট। কারো কোনো ডাউট থাকলে প্লিজ বলুন। কল্যাণী, ডাউট আছে কোনো? পূর্ত ভবন, কোনো ডাউট আছে? বাঁকুড়া, এনি ডাউট? মালদা, ডাউট থাকলে প্লিজ হ্যান্ড রেজ করুন। আসানসোল, কোনো ডাউট আছে? ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। আপনারা এখানে লাইভ ডাউটও বলতে পারেন। আরেকটা ওয়ে আছে, ইউটিউবে যদি ভিডিওটা পরে ভিউ করতে গিয়ে বইয়ের সঙ্গে পাঞ্চ করতে গিয়ে কোনো ডাউট পান, তাহলে তলায় কমেন্টস করে দিতে পারবেন। এই এক্ষুনি যে ডাউট বলতে হবে, এক্ষুনি আমার বলা কথাগুলোর উপর ভিত্তি করে কোনো ডাউট থাকলে সেটা বলতে। কিন্তু অনেক সময় বই ম্যাচ করে যখন পড়বেন বাড়ি গিয়ে মেটেরিয়ালস গুলো, তখন কোনো ডাউট রেজ হতে পারে। সেইটা আপনারা তলায় ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। হয়তো একটু লেট হবে রিপ্লাই করতে, এক সপ্তাহ টাইম লাগতে পারে, বাট রিপ্লাই অবশ্যই করবেন। ঠিক আছে, ওখানে কোনো ফার্দার কোনো ডাউট থাকলে ইউটিউবের কমেন্ট সেকশনে প্লিজ পোস্ট করে দেবেন। নেক্সট স্লাইডে যাচ্ছি। আর একটাই বাকি, আমাদের টোটাল কটা হলো? 5টা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, লাস্ট মাউন্টেন ফরেস্ট। মাউন্টেন, পাহাড় কেন্দ্রিক ফরেস্ট। তো যে আগে ম্যাপটায় একটা জিনিস দেখেছিলাম, একটু মনে করুন। ম্যাপটায় আরেকবার যাচ্ছি। এই যদি ম্যাপ হয়, এবার একবার দেখে নিই। আমরা কিন্তু 4টেই কভার করে ফেলেছি। ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন, 4টেই কিন্তু কমপ্লিট, তাই তো? ট্রপিক্যাল থর্নি ফরেস্ট, থর্নি ফরেস্ট এই জায়গাগুলো, ঠিক আছে, লেস দ্যান 50 সেন্টিমিটার রেনফল, এটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে যেটা বাকি থাকছে মাউন্টেন ফরেস্ট, এই যে এই 4টে পরপর, ঠিক আছে, এই 4টে পরপর মাউন্টেন ফরেস্ট, এটাই কিন্তু বাকি থাকছে। এছাড়া আরেকটা এরিয়া কিন্তু এই ম্যাপে ডিনোট করা হয়েছে, সেটা হচ্ছে হট ডেজার্ট। এটা নিয়ে বিশেষ কোনো আর বলার কিছু নেই, সেজন্য আলাদা করে আমি চার্ট তৈরি করিনি। হট ডেজার্ট মানে মরুভূমি এরিয়া, যেখানে কিছুই না, শুধু মরুভূমি, খালি খালি বালি ধুলো আর কিছু নেই। ঠিক আছে, কোনো মানে গাছও খুব কম, সেক্ষেত্রে বলারও কিছু থাকে না। জঙ্গল এরিয়া প্রায় নেই বললেই চলে। ছোট ছোট ওয়েসিস আছে, ওখানে একটু বেড পাওয়া হয়, আমরা জানি। গাছের কোনো প্রায় মানে এক্সিস্টেন্স হচ্ছে মানে ইকুয়াল টু জিরো প্রায়। ঠিক আছে, সেই জন্য আলাদা করে হট ডেজার্ট নিয়ে আমি কোনো চার্ট বানাইনি। হট ডেজার্ট বাদ দিয়ে এই চার্টে যে কটা আপনারা দেখছেন সে কটা সবই কমপ্লিট। এখন আমাদের যেটা বাকি সেটা হচ্ছে এই মাউন্টেন রিজিয়ন। ঠিক আছে, মাউন্টেন রিজিয়নটা দেখুন। মাউন্টেন রিজিয়নটা কিন্তু ডিগ্রিগত ডিফারেন্স তৈরি করা হয়েছে। একটা জায়গায় একদম সাদা বরফ, সাদা দিয়ে কোল্ড ডেজার্ট। এটা যেরকম হট ডেজার্ট, গরম বালির বালির মরুভূমি, এটা হচ্ছে বরফের মরুভূমি। ঠিক আছে, একই। কোল্ড ডেজার্ট নিয়ে কিছু বলার থাকে না, এখানে কোনো ভেজিটেশন থাকে না। আমরা তো এখানে চ্যাপ্টারটার নাম কি, ন্যাচারাল ভেজিটেশন। সেখানে কোল্ড ডেজার্ট, হট ডেজার্টে কোনো ভেজিটেশন থাকে না, ওখানে কোনো গাছপালার কোনো অস্তিত্বই থাকে না। ঠিক আছে, কোল্ড ডেজার্ট এরিয়া এখানে একটা আছে। আর এখানে কোল্ড ডেজার্ট হচ্ছে লে লাদাখ ওই এরিয়াটা। ঠিক আছে, আর এটা হট ডেজার্ট। কোল্ড ডেজার্ট, হট ডেজার্ট বাদ দিয়ে বাকি যেগুলো, সেগুলোতে আমরা আলোচনা করবো কি কি ভেজিটেশন পাওয়া যায়। তার মধ্যে সবগুলোই প্রায় কভার হয়ে গেল। একটাই বাকি, সেটা হচ্ছে মাউন্টেন রিজিয়ন। ঠিক আছে, এই যে একটা লাইট ব্লু কালার দিয়ে ডিনোট করা, একটা ডিপ ব্লু কালার দিয়ে ডিনোট করা। ঠিক আছে, এখানে একটা লাইট ব্লু কালার দিয়ে ডিনোট করা, এখানে একটা আছে সাবট্রপিক্যাল কনিফেরাস। ঠিক আছে, একটা লাইট ইয়েলো কালার দিয়ে ডিনোট করা। এইগুলো খালি আমাদের বাকি পাহাড় কেন্দ্রিক যেই ভেজিটেশন গুলো পাওয়া যায়। পাহাড় কেন্দ্রিক ভেজিটেশন মানে এই কাশ্মীরের এই এরিয়াটা, এই মানে এই মানে কি বলবো, ওয়েস্টার্ন হিমালয় রিজিয়নটা, আর এদিকে ইস্টার্ন হিমালয় রিজিয়নটা। আমাদের সবগুলো কমপ্লিট করার পর আমাদের লাস্ট মাউন্টেন ভেজিটেশন এই দুটো এরিয়াতেই পাওয়া যায়। এগুলোই আমরা এখন নেক্সট স্লাইডে কিন্তু স্টার্ট করব। এই যে মাউন্টেন ফরেস্ট, এখানে কি দেখা যাচ্ছে দেখুন, পুরো পাহাড়ের অল্টিটিউড সমেত কিন্তু ডায়াগ্রামটা দেওয়া। প্রথমে হচ্ছে 1000 থেকে 2000 মিটারে কি পাওয়া যায়। আগে মাপগুলো বলে দিচ্ছি, হ্যাঁ। 1000 থেকে 2000 মিটার, 1500 থেকে 3000 মিটার, 3000 থেকে 3600 মিটার। ঠিক আছে, বিয়ন্ড 3600 মিটার। তারপরে স্নো ক্যাপ। স্নো ক্যাপ মানে কোল্ড ডেজার্ট এরিয়া। কোল্ড ডেজার্ট এরিয়া জাস্ট শুরু হলো, এটাই কিন্তু কোল্ড ডেজার্ট এরিয়া না। ঠিক আছে, স্নো ক্যাপ এই এরিয়াটা বাদ। ঠিক আছে, তারপরে এই পুরো এরিয়াটার কি কি ফিচার আমরা সেগুলো এবার দেখব। 1000 থেকে 2000 মিটার মানে একদম নিচে শিবালিক অঞ্চল। সেখানে কি আমরা জানি হিমালয়ের 3টে পার্ট তো, হিমাচল, হিমাদ্রি আর শিবালিক, তাই তো? একদম সরি, একদম উপরে হিমাদ্রি, একদম উপরে হচ্ছে হিমাদ্রি, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিল। মাঝখানটা হচ্ছে হিমাচল, আর তলাটা হচ্ছে শিবালিক। ঠিক আছে, 3টে রেঞ্জে ভাগ করা পুরো হিমালয়কে।
এবার সেটাও এই ম্যাপের মধ্যে দিয়ে আগে করবো 1000 থেকে 2000 মিটারে কি কি আছে। ওয়েট টেম্পারেট এভারগ্রিন ব্রড লিফ ফরেস্ট ওক অ্যান্ড ওক মানে গাছগুলোর নাম কি? ওক গাছ এবং চেস্টনাট গাছ। চেস্টনাট গাছ এক ধরনের পাহাড়ি গাছ, এক ধরনের ডেলিশিয়াস বাদাম পাওয়া যায়। এই গাছটা কাশ্মীরে পাওয়া যায়, ঠিক আছে। আর ওক গাছ তো আমাদের দার্জিলিং এ যেতে গিয়েও রাস্তায় পড়ে, ওক গাছ আমরা চিনি মোটামুটি, যাদের পাহাড়ি অঞ্চলে এই যে শিলিগুড়ির পর থেকে আর কি শুরু হয়ে যায় ওক গাছ, ঠিক আছে। 1000 থেকে 2000 মিটারের মধ্যে। এই এখানকার ফিচার কি? ওয়েট টেম্পারেট। ওয়েট টেম্পারেট মানে ট্রপিক্যাল আর টেম্পারেট দু ধরনের ক্লাইমেট জোন আছে। তো টেম্পারেট মানে ঠান্ডা শুধু না, কিন্তু সেখানে ঠান্ডা হলেও কিন্তু বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হয় বলে ওয়েট কথাটা লিখি, ঠিক আছে। আর টেম্পারেট কেন না, এটা ট্রপিক্যাল জোনের মধ্যে পড়ছে। ট্রপিক্যাল আমরা জানি যে ইন্ডিয়ার দুটো ক্লাইমেটিক জোন আছে, মাঝখান থেকে ভাগ হয়েছে। এটা কি মাঝখান থেকে এটা কি গেছে? এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, তাই তো। 23 ডিগ্রি অ্যান্ড হাফ মিনিট নর্থ, 23 অ্যান্ড হাফ ডিগ্রি নর্থ, এটা একটু বলে রাখি প্রসঙ্গত, ঠিক আছে। এই টপিক অফ ক্যান্সারের ওপর দিকটাকে বলা হচ্ছে টেম্পারেট এবং নিচের দিকটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল, ঠিক আছে। টেম্পারেট ক্লাইমেটিক জোন, ট্রপিক্যাল ক্লাইমেটিক জোন, এই 23 ডিগ্রি হাফ মিনিট নর্থ এটাকে ডিভাইড করছে। তো এবার ওপরের দিকটা যেটা সেটা আমরা টেম্পারেট ধরে নিচ্ছি, সেই জন্য এখানে প্রত্যেকটা জায়গাতেই আমরা টেম্পারেট শব্দটা খুঁজে পাই, ঠিক আছে। কারণ এটা 23 ডিগ্রি হাফ নর্থেরই অবস্থিত একটা জায়গা, তাই তো। কাশ্মীর এরিয়া এবং এই অরুণাচল প্রদেশের সামান্য এরিয়া, তো দুটোই টেম্পারেটের মধ্যে পড়ছে। ওই জন্য কি বলছে 1000 থেকে 2000 মিটার একদম হিমালয়ের স্টার্টিং এ ওয়েট মানে বৃষ্টিপাত হয়, এবং টেম্পারেট টেম্পারেটই পড়ছে জানি। এভারগ্রিন ব্রড লিফ ফরেস্ট, ঠিক আছে। যেহেতু বৃষ্টিপাত হয় সেজন্য এখানে যে যে ব্রড লিফ গাছগুলো আছে, এখানে যে জঙ্গলটা, সেখানকার গাছগুলো কেমন? চওড়া পাতা, ব্রড লিফ এবং এভারগ্রিন। এখানে পাতা ঝরার কোনো ব্যাপার নেই। বুঝতেই পারছেন, যেহেতু ওয়েট বৃষ্টিপাত হয় এবং ঠান্ডা, পাতা ঝরে যাওয়ার কোনো সিনই নেই। পাতা একদমই পচে না, অত সহজে পাতা ঝরে যায় না। পাতা থাকে এভারগ্রিন এবং বেশি না বড় বড় চওড়া চওড়া পাতা, ঠিক আছে। গাছের নাম কি? ওক এবং চেস্টনাট, ঠিক আছে। এটা 1000 থেকে 2000 মিটারে এগুলো দেখা যায়। তারপরে একটু উপরে উঠলো 1500 থেকে 3000 মিটারের মধ্যে কি কি থাকে? টেম্পারেট ফরেস্ট উইথ কনিফার্স, এই গাছের নামগুলো এবার ইম্পর্টেন্ট। কনিফার্স, পাইন, দেওদার, সিলভার ফার, সিলভার ফার, পাইন, পাইন, দেওদার, সিলভার ফার, স্প্রুস, সেডার, এই গাছগুলো পাওয়া যায়, ঠিক আছে। এটা কি? সাদার্ন স্লোপ অফ হিমালয়। হিমালয়ের দক্ষিণ স্লোপ, যেটা হিমালয়ের যে সাদার্ন স্লোপটা, হিমালয়ের 4টে দিক আছে, হিমালয়ের যে সাদার্ন স্লোপটা, সেখানে এই ধরনের গাছগুলো পাওয়া যায়। এটা অবস্থিত হচ্ছে 1500 থেকে 3000 মিটারের মধ্যে। এটাও টেম্পারেট ফরেস্টই বলছে খুব স্বাভাবিকভাবে। এখানে জাস্ট গাছের নামগুলো বলে দিচ্ছে। তার মানে আমাদের মাউন্টেন ফরেস্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, পরীক্ষার পার্সপেক্টিভে কি কি মনে রাখতে হবে? যে পাহাড়ে ওঠার সাথে সাথে কোন কোন গাছগুলো পাওয়া যেতে পারে। একটা হচ্ছে ওক অ্যান্ড চেস্টনাট, এটা হচ্ছে 1000 থেকে 2000 মিটারে, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে। তারপরে 1500 থেকে 3000 মিটারে এখানে কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই, বৃষ্টিপাত হচ্ছে না, ঠিক আছে। এখানে কি হচ্ছে? এখানে কিন্তু কনিফারাস পাইন, মানে কনিফারাস ফরেস্ট কিন্তু পাওয়া যাচ্ছে। পাইন, দেওদার, সিলভার ফার, স্প্রুস, সেডার, এই গাছগুলো 2000 থেকে 3000 মিটারে পাওয়া যাচ্ছে। 3000 থেকে 3600 মিটারে কি এখানে কি পাওয়া যায়? সিলভার ফার, ঠিক আছে। সিলভার ফারটা রিপিট হচ্ছে। আর নতুন ধরনের গাছ কি কি অ্যাড হলো? জুনিপার, পাইন, পাইনটাও রিপিট হচ্ছে। পাইন আর সিলভার ফার রিপিট হচ্ছে। নতুন কি কি অ্যাড হলো? জুনিপার আর বার্চেস, ঠিক আছে। মানে এগুলো ইংলিশ টার্ম নিয়ে মনে রাখাই ভালো, বাংলা ঠিক মানে আমরা আর কি জানবো না, ঠিক আছে। যেহেতু বাংলা ভাষা এই গাছগুলো জানি না ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। টেম্পারেট ফরেস্ট, গ্রাসল্যান্ড, গ্রাসল্যান্ডের মধ্যে কিছু ঘাসও পাওয়া যায়। 3000 থেকে 3600 মিটারে কিছু ঘাসও পাওয়া যায়, এবং গাছগুলো মেনলি এগুলোর মধ্যে বিলং করে। তারপর হচ্ছে বিয়ন্ড 3600 মিটার কি কি পাওয়া যায়? শুধুমাত্র সাপ আর সাপ, যার কিছু নেই, খালি খালি ছোট 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 সাপ। মানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে গাছের পরিমাণ, গাছের হাইট ক্রমশ ছোট হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে কিন্তু ওয়েট টেম্পারেট যেহেতু বৃষ্টি হয়, এখানে ব্রড বেস পাতার কিন্তু গাছ আছে। আমাদের মেন যে নির্যাসটা মনে রাখতে হবে, এই 1000 থেকে 2000 মিটারে কিন্তু একটু ব্রড বেস পাতা পাওয়া যাচ্ছে।
তারপরে 1,500 থেকে 3,000 মিটারে একটু একটু ছোট সাইজের কনিফেরাস পাতা। পাইন গাছের পাতা কিরকম হয়, ছোট ছোট হয়, তাই তো? হ্যাঁ, একটু পাতার সাইজ একটু ছোট হয়ে গেল 2,000 থেকে 3,000 মিটারে। 3,000 থেকে 3600 মিটারে কি হলো, ঘাস পাওয়া যাচ্ছে, খালি গ্রাসল্যান্ড। এই যে নামগুলো, এগুলো সব টাইপস অফ গ্রাস, ঠিক আছে? ঘাস পাওয়া যাচ্ছে। ঘাস মানে কোথায় গাছ আর কোথায় ঘাস, অবভিয়াসলি মাপটা ছোট হয়ে যাবে। তারপরে কি, 3600 মিটারের পরে তো আর কোনো ঘাসও নেই, সেখানে শুধু শ্রাব, ছোট 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 এরকম পায়ের নিচে এরকম ঘাসের থেকেও ছোট শ্রাব ক্যাটাগরির জিনিসপত্র 3600 মিটারে পড়ে। তারপরে 3600 মিটার থেকে যত উপরে উঠতে থাকে তত বেশি ঘাসের সাইজ ছোট হতে থাকে। অ্যালপাইন গ্রাসল্যান্ড মানে একটু ভেলভেটের মতো, খালি পায়ে এরকম বাঁধবে, ঠিক আছে? তারপরে কি হবে, মসেস অ্যান্ড লিচেস। তারপরে আরো যখন উপরে উঠবে, আরো টেম্পারেচার বাড়বে, স্নো ক্যাপের কাছাকাছি, তখন তো কোনো ঘাসও থাকবে না। কি হবে, ওই মসেস অ্যান্ড লিচেস মানে তো ছোট্ট ছোট্ট, মানে সেই মাইক্রো অর্গানিজম টাইপের, ঠিক আছে? সেই শ্যাওলার গায়ে যেগুলো থাকে ওইগুলো মসেস অ্যান্ড লিচেস। তখন শ্যাওলার গায়ে, পাহাড়ের গায়ে, যে বড় বড় পাহাড় থাকবে, খাতের গায়ে নিচে দেখতে পারবো। তারপরে এই যে যখন ঢালটা উঠবে, ঢালের গায়ে তখন দেখবো পাহাড়ের গায়ে, এটা গাড়ি করে যাওয়ার সময় দেখা যায়, এরকম ছোট 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 মসেস অ্যান্ড লিচেস গায়ে টুকরো টুকরো শ্যাওলার মতো হয়ে রয়েছে। মানে তখন তার মানে কি, তার মানে যত স্নো ক্যাপের কাছে পৌঁছচ্ছে তত গাছের কোয়ালিটি, পাতার কোয়ালিটি, বৃষ্টির কোয়ান্টিটি কমে যাচ্ছে বলে গাছের কোয়ালিটি একটু কমছে। আস্তে আস্তে যেটা ব্রড বেস লিফ দিয়ে শুরু হয়েছিল 1000 থেকে 2000 মিটারে, কি ছিল, ব্রড ব্রড লিফ ছিল। কমতে কমতে সেটা একটু ছোট লিফে পরিণত হলো, কনফার মানে ছোট লিফ, ঠিক আছে? ছোট লিফ হলো। তারপরে গ্রাসল্যান্ড হয়ে গেল, গ্রাস থেকে শ্রাবস হয়ে গেল, শ্রাবস এর পর মসেস অ্যান্ড লিচেস হয়ে গেল, মানে ক্রমশ ছোট হচ্ছে। এবং লাস্টে স্নো ক্যাপের পর কিছু পাওয়াই যায় না, সেখানে নো ভেজিটেশন। আমি ম্যাপে আগে যেটা ইন্ডিকেট করলাম, কোল্ড ডেসার্ট। কোল্ড ডেসার্ট লে লাদাখ এরিয়ায় কোনো গাছই নেই, দ্যাট ইজ এ কোল্ড ডেসার্ট। তার মানে কি, গাছ ক্রমশ কমতে থাকে, যত পাহাড়ের উপরে উঠছে তত ভেজিটেশন কিন্তু কমতে থাকে। এবং এই পুরো এন্টায়ার পুরো ব্যাপারটাকে আমরা মন্টেন ফরেস্ট বলে নোট করি। MONTAN, মন্টেন ফরেস্ট। এই পুরো এরিয়াটাই হচ্ছে মন্টেন। তারপর ম্যাপে দেখিয়ে দিই, এই যে, এই দেখুন, এই যে ডিপ ব্লু কালারের যে এরিয়াটা, সেখানে একটু ব্রড বেসের পাতা টাতা পাওয়া যায়। ডিপ ব্লু কালারের এরিয়া, এখানে একটু বেটার। তারপর লাইট ব্লু কালারের এরিয়া যেটা, এটা পুরো গ্রাসল্যান্ড, শ্রাবস, মসেস, লিচেন, এই জায়গাটায় তা পাওয়া যায়। গ্রাসল্যান্ড, ছোট ছোট গ্রাসল্যান্ড, আর কিছু নেই, ঠিক আছে? আর তারপরে কোল্ড ডেজার্ট তো জিরো ভেজিটেশন, একটাও গাছপালা কিছু পায়, ঠিক আছে? আর এই যে নীল রঙের ডিপ নীল কালারের যেটা, সেখানে একটু ব্রড বেসের পাতা পাওয়া যায়, একটু পাইন গাছ, একটু দেওদার গাছ, এগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এখানেও তাই, অরুণাচল প্রদেশেও মসেস, লিচেন ওইসব দিয়ে ভর্তি, ঠিক আছে? এই হলো আজকে আমাদের মোটামুটি ম্যাপের কোনো এরিয়ায় বাদ যায়নি, প্রত্যেকটা নিয়ে আলোচনা করলাম। হট ডেজার্ট আর কোল্ড ডেজার্টে খালি কোনো ভেজিটেশন নেই বলে এই দুটো বাদ। বাকি সব জায়গায় মোটামুটি যা যা গাছপালা তৈরি হয়, যেভাবে ক্রপ আপ হয়, সেগুলো সবই কিন্তু আমাদের এই স্লাইড গুলোতে আলোচনা হলো। স্লাইড গুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি বোর্ডে। দেখুন, 5 ধরনের স্লাইড। একটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন, কোন কোন এরিয়ায়, কেরালা, মুম্বাই, ওইসব জায়গায় যেখানে বেশি বৃষ্টি হয়। মেঘালয়, চেরাপুঞ্জি এরিয়া, আন্দামান নিকোবর আইল্যান্ড, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। তারপরে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, ভারতবর্ষের পেনিনসুলার ইন্ডিয়ার 90% এরিয়া যেটা কভার করছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস এবং ময়েস্ট ডেসিডুয়াস। তারপরে থর্ন অ্যান্ড শ্রাবস ফরেস্ট, মানে হরিয়ানা, ইউপি, দিল্লি, গুজরাট, রাজস্থান যে এরিয়াটা, সেটা ট্রপিক্যাল থর্ন অ্যান্ড ফরেস্ট, মানে ওই ক্যাকটাস গাছ টাছ পাওয়া যায়। মন্টেন ফরেস্ট যেটা এতক্ষণ বললাম, পাহাড়ি এলাকার ভেজিটেশন কেমন, যেটুকু আছে সেটুকু কেমন। তারপরে ম্যাঙ্গ্রোভ ফরেস্ট, সুন্দরবন এরিয়ায় কিরকম ফরেস্ট পাওয়া যায় সেই। 5 ধরনের ফরেস্ট আলোচনা করলাম। তারপর এই দুটো স্লাইড স্টাডি করলাম, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, সেমি এভারগ্রিন ফরেস্ট, তাদের লোকেশন, ক্লাইমেটিক কন্ডিশন, প্ল্যান্ট অ্যানিমাল কি কি পাওয়া যায় এবং জেনারেল ফিচার। তারপরে আলোচনা করলাম ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, তার দুটো ধরন, ময়েস্ট ডেসিডুয়াস, ড্রাই ডেসিডুয়াস, ইন্ডিয়ার 90% যেগুলো কভার করছে সেগুলো। তারপরে আলোচনা করলাম ট্রপিক্যাল থর্ন ফরেস্ট, গুজরাট, রাজস্থানে যেগুলো পাওয়া যায় সেগুলো, এবং এমপি, ইউপি, সাউথ ওয়েস্ট পাঞ্জাব, এই এরিয়াগুলো, মানে যেখানে একটু মানে বৃষ্টিপাত কমতে কমতে 50-এর নিচে যেখানে চলে যায়। ম্যানগ্রোভ ফরেস্ট, আমাদের সুন্দরবনের ভেজিটেশনটা, সেইটা এক ধরনের স্পেশাল ফরেস্ট। আর তারপরে মন্টেন ফরেস্ট, পাহাড়ি এলাকায় কিরকম
ফরেস্ট দেখা যায়। ও আরেকটা ব্যাপার মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা তো গাছের ব্যাপারে গেল, ঠিক আছে। অ্যানিমাল, কমন অ্যানিমাল ফাউন্ড, অ্যানিমাল গুলো দেখি কি কি। কাশ্মীর স্ট্যাগ, স্পটেড ডিয়ার, ওয়াইল্ড শিপ, জ্যাক র্যাবিট, টিবেটিয়ান অ্যান্টেলপ, ইয়াক, স্নো লেপার্ড, স্কুইরেল, স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি, শ্যাগি হর্ন, ওয়াইল্ড ইবেক্স, ঠিক আছে। এইগুলো বাংলা সত্যি জানা নেই, ওয়াইল্ড ইবেক্স এর বাংলা। বিয়ার অ্যান্ড রেয়ার রেড পান্ডা, শিপ, গোটস উইথ থিক হেয়ার, ঠিক আছে। রেয়ার রেড পান্ডা আমরা গুগল করলে দেখতে পাবো এক ধরনের ভাল্লুক, মানে সেরকম মানে স্লথ, সারাক্ষণ একটু ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ওই টাইপের রেড পান্ডা তাদেরকে বলে। সব পাহাড়ি অ্যানিমালস এরা। মানে ওই যে দার্জিলিং এ যদি আমরা ঘুরতে যাই, ওখানে যে চিড়িয়াখানা আছে সেইখানে এই প্রত্যেকটা অ্যানিমালই কিন্তু শোকেস করা, ঠিক আছে, দার্জিলিং এর চিড়িয়াখানা। এই মানে এগুলো সেটা টুরিস্টদের দেখানোর জন্য চিড়িয়াখানায় শোকেস করা, বাট জঙ্গলের মধ্যে এদেরকেই পাওয়া যাবে, ঠিক আছে। এতগুলো কমন অ্যানিমাল, কাশ্মীরি স্ট্যাগ, স্পটেড ডিয়ার, ওয়াইল্ড শিপ, জ্যাক র্যাবিট, টিবেটিয়ান অ্যান্টেলপ, স্নো লেপার্ড, মানে এগুলো আমাদের পরীক্ষার অ্যাঙ্গেলে কিভাবে ইম্পর্টেন্ট একটু বলি। নামগুলো ওভারঅল দেখে একটা আইডিয়া তো করা যাচ্ছে। স্নো লেপার্ড নিশ্চয়ই কেরালায় পাওয়া যাবে না, স্নো লেপার্ড কোথায় পাওয়া যেতে পারে। তারপরে টিবেটিয়ান অ্যান্টেলপ, অ্যান্টেলপ এই টার্মটা, ঠিক আছে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একবার চোখ খুলিয়ে নেবেন। ওয়াইল্ড শিপ, স্পটেড ডিয়ার, কাশ্মীর স্ট্যাগ, নাম শুনে বোঝা যাচ্ছে এই যে হরিণগুলো। গাছিগ্রাম ন্যাশনাল পার্ক বলে একটা ন্যাশনাল পার্ক আছে কাশ্মীরে, সেখানে ওটা ফেমাস ফর কাশ্মীর স্ট্যাগ, ঠিক আছে। তো এই নামগুলো মুখস্থ করার দরকার নেই, দেখেই আনসার করে দেওয়া যাবে যদি এমসিকিউতে এলিমিনেশন দেয়, ঠিক আছে। এটা একটা গেল এই স্লাইডটা, কন্টেন্ট ফরেস্ট এখানে আলোচনা হলো। এবার আমরা নেক্সট চলে যাব একটু কোয়েশ্চেন ডিসকাস করতে। বিভিন্ন এক্সামে যে কোয়েশ্চেন গুলো এসছে সেগুলো। Which type of forest can be found in western coast, upper Assam, lower slopes of eastern Himalayas, Orissa coast and neighboring hills, ঠিক আছে। কোস্ট, উড়িষ্যা বলেনি কিন্তু, উড়িষ্যা কোস্ট বলেছে। আপার আসাম, লোয়ার স্লোপ অফ ইস্টার্ন হিমালয়, ওয়েস্টার্ন কোস্ট, কোনটা পাওয়া যায়? আনসারটা একটু বলুন। ড্রাই ট্রপিক্যাল ফরেস্ট, অ্যালপাইন ফরেস্ট, মন্টেন, সাবট্রপিক্যাল। মন্টেন মানেই, মন্টেন শব্দটা কিসের থেকে ডিরাইভ হয়েছে? মাউন্টেন থেকে। তো এখানে কিসের কথা বলছে? উড়িষ্যা কোস্ট, আপার আসাম, নেবারিং হিলস, ওয়েস্টার্ন কোস্ট। মন্টেন ট্রপিক্যাল আগেই কাটা, ঠিক আছে। হ্যাঁ বলুন অপশন সি। হ্যাঁ কারেক্ট, অপশন সি, ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্ট, কারেক্ট। হ্যাঁ, কারণ আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি কেন। মাউন্টেন মানে মাউন্টেন ওরিয়েন্টেড, এবার মাউন্টেন ওরিয়েন্টেড মানে সেটা কিছুতেই উড়িষ্যার সঙ্গে মাউন্টেন যায় না, আগেই অপশন এলিমিনেট হয়ে গেল। ড্রাই ট্রপিক্যাল হবে না কেন? কারণ এখানে ওয়েস্টার্ন কোস্ট বলছে, আপার আসাম বলছে, দুটোই কিন্তু বৃষ্টি মানে অতি ভারী থেকে ভারী বৃষ্টির জায়গা, আমরা পড়েছি একটু আগে। তো সেখানে ড্রাই কথাটা শব্দটা জাস্ট যাই না, সুতরাং কাটা। অ্যালপাইন ফরেস্ট, অ্যালপাইন ফরেস্ট মানেও কিন্তু পাহাড়ি ফরেস্ট, মন্টেন ফরেস্টের একটা ধাপ এগুলোই কিন্তু অ্যালপাইন ফরেস্ট। তো এটাও পাহাড়ি স্লোপের কথা বলছে, তো তিনটে অপশন এলিমিনেট। কি পড়ে থাকলো? ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্ট। ময়েস্ট কথাটার মানেই হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেখানে হচ্ছে, ঠিক আছে। সেটা এই ওয়েস্টার্ন কোস্ট যখন দেখলাম, আপার আসাম দেখছি, ঠিক আছে, এই জায়গাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির মধ্যে পড়ছে, সেই জন্য অপশন সি কারেক্ট আনসার। থ্যাংক ইউ, আনসার দিয়েছেন। which of the following is called green gold, ঠিক আছে। চারটে অপশন দেওয়া, গ্রিন গোল্ড কাকে বলা হয়? ও বাই দ্য, হ্যাঁ বলুন। গ্রিন গোল্ড, হ্যাঁ অপশন বি ফরেস্ট। থ্যাংক ইউ ফর দ্য আনসার। বোঝাই যাচ্ছে সোনার থেকেও মূল্যবান যেটা ফরেস্ট, সেটা কোথায় পাওয়া যায়? যেহেতু গ্রিন কালার, তো ফরেস্ট হবে। এই কোশ্চেনটা এসেছিল এসএসসি এমটিএস বলে একটা পরীক্ষা হয় সেইখানে, মানে সিজিএল এর থেকে একটু পরের গ্রেডের পরীক্ষাটা, সেখানে কোশ্চেন কম্পারেটিভলি সোজা, কিন্তু আসতেও পারে, ওই জন্য বলে দিলাম। আর এই এটা এসেছিল এসএসসি সিজিএল এই কোশ্চেনটা, ঠিক আছে, ময়েস্ট ট্রপিক্যাল ফরেস্ট। তারপর নেক্সট স্লাইডে যাচ্ছি। এভারগ্রিন ওক ফরেস্ট আর ফাউন্ড এট আ হাইট বিটুইন, এভারগ্রিন ওক ফরেস্ট নামটা ওক, ঠিক আছে। ওক গাছ কোথায় পাওয়া যায়? মাপগুলো দিয়ে দিয়েছে। আনসারটা কি হবে একটু বলুন।
2700 থেকে 4000 মিটার, 2700 থেকে 4000 মিটার। হ্যাঁ, 2700 থেকে 4000 মিটারের মধ্যে ওক গাছ পাওয়া যায়। ওক, পাইন, এগুলো কি, এটা কিভাবে মনে রাখবো? ওক গাছের পাতা একটু সরু হয়, ঠিক আছে, এরকম পাইন গাছ, ওক গাছের পাতা একটু সরু সরু হয়। আমরা একটু আগেই বললাম মন্টেন ফরেস্ট 1500 থেকে 3000 মিটারের মধ্যে কিন্তু, 2000 থেকে 3000 মিটার, তো ক্যাপিংটা করেছিলাম, এখানে পাতাগুলো সরু হয়ে যায়। তো এবার তখন আমরা দেখছি ওক, ওক মানে পাতা সরু, এবং এই অপশন গুলো সব কাছে কাছে। একটা জিনিস লক্ষ্য করুন, এই অপশন গুলো সব কাছে কাছে। ঠিক কি, 1400 থেকে 29, 1500 থেকে 29, এগুলো দেখুন রিপিট হচ্ছে অপশন, এগুলো ফলস অপশন, ঠিক আছে। একদম যদি আনসার জানা না থাকে কিভাবে এলিমিনেট করবেন? এই যে সব কাছাকাছি অপশন, 1450 থেকে 1800, এগুলো সব কাছাকাছি অপশন। একমাত্র আলাদা করা যাচ্ছে কোনটাকে, 27 থেকে 4000। এছাড়া মানে যদি আনসার না জানেন তাহলে এভাবে করতে হবে। আর যদি ওক দেখেই আমরা বুঝতে পারি যে সরু পাতা হবে, সরু পাতা কোন ইয়েতে ছিল, 1500 থেকে 3000 মিটারের মধ্যে, তো সেটার মধ্যে সব থেকে ক্লোজেস্ট কোনটা আসছে? 1500 থেকে 3000 মিটার বলতে গেলে সব থেকে ক্লোজেস্ট এই অপশনটাই কিন্তু আসছে, ঠিক আছে। 3000 মিটার পরে এটা চার্ট দেখাচ্ছে যদিও, ওটা রাফলি ধরে নিচ্ছে, ঠিক আছে। পরীক্ষার অপশন যেহেতু পরীক্ষার কমিটি ঠিক করে, এবং টেক্সট বুকের সঙ্গে সেটা অনেক সময় সাদৃশ্যপূর্ণ হয় না, অন্তত এই ডিজিটাল ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদেরকে একটা প্লাস মাইনাস ধরে নিতে হবে। একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, এটা যার যার মতো করে আর কি। এগুলো যেহেতু জিওগ্রাফিক্যাল প্যারামিটার, এগুলো এক্সাক্ট ওভাবে বলা যায় না, ওই জন্য পরীক্ষার কোয়েশ্চেনের সঙ্গে টেক্সট বুকের কথাকে আমাদের একটু প্লাস মাইনাস ধরে নিতে হবে, ঠিক আছে। সেই অর্থে এখানে আনসার হবে 2700 থেকে 4000 মিটার, ঠিক আছে। ক্লিয়ার করে দিলাম আরেকবার। 2700 থেকে 4000 মিটার আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which of the following species does not belong to the deciduous vegetation? deciduous vegetation মানে, deciduous কি হয়, দুটো হয় বলেছি, একটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস, একটা হচ্ছে ড্রাই ডেসিডুয়াস। ইন্ডিয়ার 90% যেটা কভার করছে, তার মধ্যে কোন স্পিসিস পড়ে না, ঠিক আছে, কোন গাছটা পড়ে না? স্যাল, স্যান্ডেলউড, টিক, এই তিনটে বাদ যাবে। আনসার কি হবে? আনসার হবে দেওদার। দেওদার গাছ কোথায় থাকে? স্যাল, স্যান্ডেলউড, টিক, এই যে আমি আবার স্লাইডে চলে যাচ্ছি এবার, তাহলে বোঝা যাবে। ডেসিডুয়াস ফরেস্টের স্লাইডে যাচ্ছি। দেওদার গাছটা কোথায় থাকে? দেওদার, ক্লিয়ার করি, দেওদার গাছটা কোথায়, দেওদার নামটা কোথায় আছে? দেওদার নামটা আছে হচ্ছে মন্টেন ফরেস্টের আন্ডারে, ঠিক আছে, ক্লিয়ার। দেওদার গাছটা 1500 থেকে 3000 মিটার মধ্যে মন্টেন ফরেস্টের আন্ডারে দেওদার পাওয়া যাচ্ছে। আর আমি যদি এই স্লাইডে যাই, ডেসিডুয়াসের স্লাইডে যাই, এই যে ডেসিডুয়াসের স্লাইডে যদি যাই, তাহলে কি দেখবো? টিক, শাল, স্যান্ডেলউড, টিক, শাল, স্যান্ডেলউড, তিনটেই কার আন্ডারে পড়ছে? ময়েস্ট ডেসিডুয়াসের আন্ডারে পড়ছে, তাই তো। সুতরাং আমি কোশ্চেনে যাচ্ছি এবার। কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেনটা কি করেছে? which of the following species does not belong to the deciduous vegetation? deciduous vegetation এ কোন স্পিসিস পড়ে না, ঠিক আছে। শাল ডেসিডুয়াসে পড়ে, এখন দেখলাম স্লাইডে। স্যান্ডেলউডও ডেসিডুয়াসে পড়ে, টিকও ডেসিডুয়াসে পড়ে, তিনটেই কিন্তু কিসে পড়ছে? ময়েস্ট ডেসিডুয়াসে পড়ছে, ঠিক আছে, ময়েস্ট ডেসিডুয়াসে তিনটেই পড়ছে। আর যেটা পড়ছে না সেটা কি? দেওডার। দেওডার কিসে পড়ছে? মন্টেনে পড়ছে, মন্টেন ভেজিটেশন, তাই তো। ওই জন্য আনসার কি হবে? ডাজ নট বলেছে, ডাজ নট বলেছে, ঠিক আছে। আনসার হবে আনসার সি, অপশন সি ইজ দ্য আনসার, ঠিক আছে। অপশন সি, দেওদার ইজ দ্য আনসার। এই কোশ্চেনটা কোথায় এসেছিল? ডাব্লিউবিসিএস প্রিলিমস, ঠিক আছে, দেওদার আনসার। নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা দুবার এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একবার এসছে ডাব্লিউবিসিএস মেন্সে, একবার এসছে প্রিলিমসে, দুবারই এসছে, ঠিক আছে, এবং বেশ কারেন্ট এরিয়ারই প্রশ্ন। কি বলছে? a person traveling from Bangalore to Chennai, west to east, ঠিক আছে, ব্যাঙ্গালোর হচ্ছে ওয়েস্টে, চেন্নাই হচ্ছে ইস্টে, ওয়েস্ট টু ইস্ট, covers which sequence of the natural vegetation? মানে কি, ম্যাপটা এবার একটু আঁকি।
এটা যদি ভারতের ম্যাপ হয়, এইটা হচ্ছে ম্যাঙ্গালোর, এই জায়গাটা হচ্ছে ম্যাঙ্গালোর, এই জায়গাটা হচ্ছে চেন্নাই। বাজে আসছে, হ্যাঁ একটু ব্রড করে আঁকি। এই পুরোটা যদি ভারতের ম্যাপ হয়, এইটা যদি ধরে নিলাম চেন্নাই হয়, এটা হচ্ছে ম্যাঙ্গালোর, ঠিক আছে, ব্যাঙ্গালোরের পাশে ম্যাঙ্গালোর, এটা হচ্ছে ম্যাঙ্গালোর, এটা হচ্ছে চেন্নাই। কোনো একজন ভদ্রলোক ব্যাঙ্গালোর থেকে চেন্নাইয়ের দিকে ট্রাভেল করছে, তার মানে কি ওয়েস্ট থেকে ইস্টে ট্রাভেল করছে, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট থেকে ইস্টে ট্রাভেল করছে, ব্যাঙ্গালোর থেকে চেন্নাইতে ট্রাভেল করছে। তাহলে উনি নিজের রাস্তায় কোন কোন ন্যাচারাল ভেজিটেশনকে কাউন্টার করবেন, ঠিক আছে, এটা ম্যাপে চলে যাই, ম্যাপে গেলেই এই কোশ্চেনটার আসল ব্যাপারটা চলে যাবে। এই হচ্ছে ম্যাপ, এই হচ্ছে ধরে নিলাম ব্যাঙ্গালোর, এইটা এই গ্রিন এরিয়াতেই পড়ছে, ঠিক আছে, ব্যাঙ্গালোর, এইটা হচ্ছে ধরে নিলাম চেন্নাই। এবার ব্যাঙ্গালোর থেকে চেন্নাই একটা ভদ্রলোক ট্রাভেল করছে, উনি কোন অর্ডারে ভেজিটেশন ফেস করতে করতে আসবে, এইখানে ব্যাঙ্গালোর, ঠিক আছে। এবার এই অর্ডারটা, কোশ্চেনটা যেটা করেছে সেটা হচ্ছে এই অর্ডারটা জিজ্ঞেস করেছে, ফার্স্টে এটার নাম বলতে হবে, তারপর এটার নাম, তারপর এটার নাম, তারপরে এটার নাম, ঠিক আছে, চারটে ভেজিটেশনের নাম বলেছে। এই চারটে ভেজিটেশন কভার করে তবে ব্যাঙ্গালোর থেকে চেন্নাইতে যাওয়া যাবে, তাই তো। এবার অপশন গুলো দেখে নিচ্ছি কি কি। ম্যাপের পজিশনটা বোঝা গেল তো, মোটামুটি ম্যাপের পজিশনটা এরকম। এবার অপশন গুলো দেখে নিচ্ছি কি কি বলছে। ফার্স্ট অপশন ট্রপিক্যাল এভারগ্রিন, সেকেন্ড অপশন ট্রপিক্যাল ওয়েট ডেসিডুয়াস, থার্ড অপশন ট্রপিক্যাল সেমি এভারগ্রিন, ফোর্থ অপশন ট্রপিক্যাল ড্রাই। এটা কি ঠিক না ভুল? তারপরটা দেখছি ট্রপিক্যাল ওয়েট ডেসিডুয়াস, ট্রপিক্যাল এভারগ্রিন, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন, ট্রপিক্যাল ড্রাই। তারপরটা হচ্ছে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন, ট্রপিক্যাল এভারগ্রিন, ট্রপিক্যাল ওয়েট, ট্রপিক্যাল ড্রাই। তারপরটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন, ট্রপিক্যাল ওয়েট, ট্রপিক্যাল ড্রাই, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন। এবার কোন অপশন? আচ্ছা এই অপশন গুলো রিপিট হয়েছে, না না ঠিক আছে, ওয়েট ডেসিডুয়াস, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন। এটা আনসারটা কি হবে একটু বলুন। আনসারটা একটু বলুন। অপশন এ কারেক্ট। কেন? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কেন? কারণ আমরা যখন পড়েছিলাম তখন সেমি এভারগ্রিন, আমি আগে সেমি এভারগ্রিনে আসছি, ঠিক আছে, সেমি এভারগ্রিন সম্বন্ধে কি বলেছিলাম, যে এটা একটা মধ্যবর্তী অঞ্চলে পড়ছে, ঠিক আছে, একটা মধ্যবর্তী অঞ্চলে পড়ছে, দুটো এক্সট্রিম ভেজিটেশনের মাঝে পড়ছে, ঠিক আছে। দুটো এক্সট্রিম ভেজিটেশন কি কি? একটা হচ্ছে ট্রপিক্যাল ওয়েট ডেসিডুয়াস, একটা হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। ডেসিডুয়াস কথাটা লাস্টে লিখে নি, ওটা ব্যাপার না, বুঝে নিতে হবে। ট্রপিক্যাল ওয়েট ডেসিডুয়াস এবং ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াসের মাঝখানে কি পড়ছে, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন, মধ্যবর্তী। এবং ম্যাঙ্গালোর কোথা থেকে শুরু হচ্ছে, একদম কোনা থেকে। তার মানে কি সব থেকে বৃষ্টিপাতের জায়গা থেকে, অতি ভারী বৃষ্টিপাতের জায়গা থেকে। অতি ভারী বৃষ্টিপাত মানে কি, সেটা শুরু হবে এভারগ্রিন থেকে, ঠিক আছে। ম্যাপটা কিন্তু শুরু হচ্ছে আমাদের এই যে কেরালা কোস্টা যেটা, এটা কিন্তু একদম কর্নার যেটা, সেটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন, সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, ওই জন্য শুরু হবে ট্রপিক্যাল এভারগ্রিন। তারপরে হচ্ছে ওয়েট ডেসিডুয়াস, আর একটু বেশি বৃষ্টিপাত হয়। তারপরে হচ্ছে সেমি এভারগ্রিন, যেখানে একটু কম হয়, মধ্যবর্তী অঞ্চল। তারপরে হচ্ছে ড্রাই, ঠিক আছে। এই চারটে স্টেজ পেরিয়ে, ড্রাই পেরিয়ে, তখন এই ব্যাঙ্গালোর থেকে চেন্নাইতে ভদ্রলোক আসতে পারে, ঠিক আছে। এই অর্ডারটা দিয়েছে, এই কোয়েশ্চেনটা খুব সুন্দর, করতে একটু টাইম লাগে, পরীক্ষার সময় একটু দেখে পড়ে নিয়ে আনসার করতে হবে। এটা কিন্তু বিসিএস এ দুবার এসে গেছে, এবং এই ধরনেরও একটা কোশ্চেন, হয়তো নাম টাম পাল্টে দিয়েছে, বাট এই ধরনের কোশ্চেন আছে। এরকম পুরো ম্যাপের মধ্যে ন্যাচারাল ভেজিটেশন সাজাতে যায়, দুটো এরিয়ার নাম বলে দেয়, এবং তার মাঝে কোন কোন ভেজিটেশন ক্রস করছে সেটা জানতে হবে। সুতরাং আমাদের এই কোশ্চেন গুলো সলভ করার জন্য কি করতে হবে, মেন যেটা সেটা হচ্ছে ম্যাপটাকে সরগরম রাখতে হবে, ম্যাপের পিকচারটাকে সরগরম রাখতে হবে এইসব কোয়েশ্চেন সলভ করার জন্য, ঠিক আছে। ম্যাপটাকে ভালো করে বাড়িতে গিয়ে স্টাডি করুন। আমাদের ন্যাচারাল ভেজিটেশন চ্যাপ্টার আজকে এই অবধি থাকলো, কোয়েশ্চেন ডিসকাস করলাম। আর তার আগে আমাদের হিস্ট্রিতে হলো মরিয়ান এম্পায়ার, সরি মাগাধ এম্পায়ার, ভেরি সরি, মাগাধ এম্পায়ার হলো, মাগাধ এম্পায়ার হচ্ছে আফটার ভেদিক সিভিলাইজেশন, দ্য ট্রানজিশন বিটুইন ভেদিক সিভিলাইজেশন অ্যান্ড মরিয়ান সিভিলাইজেশন।
মাগাদ এম্পায়ার, ওটা আজকে কমপ্লিট করলাম উইথ কোয়েশ্চেন্স। এবং ন্যাচারাল ভেজিটেশন জিওগ্রাফির যে চ্যাপ্টারটা, এটাও বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাও উইথ কোয়েশ্চেন্স আমরা আজকে কমপ্লিট করলাম। ডাউট ক্লিয়ারিং এর জন্য যদি বইয়ের সঙ্গে আপনারা ম্যাচ করে পড়তে চান, বাড়ি গিয়ে তখন এক্ষেত্রে কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্ট সেকশনে পোস্ট করবেন। যে কোনো ধরনের ডাউট থাকলে আমরা 7 দিনের মধ্যে রিপ্লাই করে চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আজকে অনেকদিন পর আবার দেখা হলো, নেক্সট উইকে আবার এই সময় দেখা হবে। থ্যাংক ইউ।